তালাক তো ভালোবাসা দেয়, আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, এমনি তো তালাক দেয় নাকি? তালাকটা দেয় তো রাগ করেই দেয়। কয়টা দিচ্ছেন তালাক? অনেকগুলা দিচ্ছি। অনেকগুলা কেমনে দিলেন? আপনার মালিক হলো 3টা, দিয়া আলাইছি, রাগে দিছি তো তাই অনেক দিছি। কেমনে দিছেন শুনি তো, কেমনে দিছেন? আমার এমনি কৌতূহল যে কিভাবে তালাকটা দিছে এর মুখে শুনি। হে কয় তালাক দিছি 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক যা আছে সব কইছি হুজুর। তাই তো সামনে বিয়ে করার পরে যেটি আছে হেডিও দিয়ে দিচ্ছে। মানুষের সমাজে যার জন্ম হবে, যেমন উপমা হিসেবে উনি বলেছেন, যেমন মনে করেন তালাক, তালাকের মাসাইল না জানার কারণে মুসলমানদের বহু মুসলিম মুতাল্লাকা বউ লইয়া ঘর সংসার করবে, যার বিভিন্ন লোকে হের ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু সে শরীয়তের মাসাইল না জানার কারণে তার বউ লইয়া বসবাস করতেছে। এখন বলুন তো, মাসআলা না জেনে, তালাকের মাসাইল না জানার কারণে যে স্বামী স্ত্রী তালাকের পরও ঘর সংসার করতেছে, তাদের ঘর থেকে যে বাচ্চাগুলো হইতেছে, এগুলো কি হালাল জাদা হইতেছে না হারাম জাদা হইতেছে? আমার কাছে তালাকের মাসাইল জিজ্ঞেস করতেছে, হুজুর আমি তো অনেক আগে আমার বউরে রাগ করে একটা কথা কইতেছিলাম, আমার এলাকায় গুঞ্জন, আমার বিবি নাকি তালাক হয়ে গেছে, আমি ঘর সংসার করি। আমি কি কইছিলেন? কয় রাগে তালাক দিছিলাম। তো রাগে তালাক দিলে কি তালাক হয় হুজুর? কোন এক মৌলবী তাকে বলছে রাগ করে তালাক দিলে তালাক হয় না। হে মৌলবীর কথা ধরে বয়ে রয়েছে, পাইছে যেটা কইছে রাগ করে তালাক দিলে কি হয় না? তালাক হয় না। তো তালাক দিয়া হে বলে ঘর সংসার করতেছে, বাচ্চা হইতেছে। আমারে কয় হুজুর রাগে তালাক দিছি, তালাক হইছে, লোকজন বাইর করে দিছি আমি নওগাঁ নাসিরের মাদ্রাসার অফিস থেকে। হে আমার লোকের পার্সোনাল আলাপ করে এগুলা কয়। আমি বললাম যে কয়টা দিচ্ছেন তালাক? অনেকগুলা দিচ্ছি। অনেকগুলা কেমনে দিলেন? আপনার মালিক হলো 3টা, দিয়া আলাইছি, রাগে দিছি তো তাই অনেক দিছি। কেমনে দিছেন শুনি তো, কেমনে দিছেন? আমার এমনি কৌতূহল যে কিভাবে তালাকটা দিছে এর মুখে শুনি। হে কয় তালাক দিছি 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক যা আছে সব কইছি হুজুর। তাই তো সামনে বিয়ে করার পরে যেটি আছে হেডিও দিয়ে দিচ্ছে। কয়টা হয়েছে হুজুর? আমি রাগ করে দিছি, হয়েছে নি? আমি তালাক তো ভালোবাসা দেয়, আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, এমনি তো তালাক দেয় নাকি? তালাকটা দেয় তো রাগ করেই দেয়। তালাকের ব্যবহার তো রাগেই হয়। রাগে যদি না হয় তাহলে তালাক হবে কেন? তাহলে তো সুখের সংসার। রাগারাগি হইতে হইতে তিক্ততার জায়গায় এমন জায়গায় চলে যায় যখন রাগে এমন কথা বলে ফেলে। সাহাবী নবীজির যুগে বলে ফেলছে নিজের বউরে, তোমার অঙ্গটা তো আমার মায়ের মতো লাগতেছিল, জেহার করে ফেলছে। আরবের নিয়ম ছিল কেউ যদি জেহার করতে, এই দেশে মূর্খরা কয় তুমি আমার মা, রাগ করে বউরে কয় ও মা, মাসালা হইলো মা বলেছে ডাক দিল, এখন বউ আছে না গেছে? আপনারা ফতোয়া দেন, ফতোয়া দিব মুফতি সাহেব। মনে করেন কিরকম যাওয়া গেছে, এটা কি মোকাল্লাজা গেছে? 1 তালাক হয়েছে না 3 তালাক হয়েছে? যদি বলে তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতন লাগে, তখন কি হইল? তখন কয় কি অবস্থানে আছে? এটা কি এখন মোকাল্লাজা হয়ে গেছে? কোরআনে কারীম সমাধান দিয়েছে। এক সাহাবী জেহার করে ফেলেছে, আর মহিলা আইছে নবীজির কাছে মাসালা জানার জন্য। নবীজি সমাজের মাসআলা, প্রচলিত মাসালার উপরে সমাধান দিয়ে দিয়েছেন, যাও তালাক হয়ে গেছে। মহিলা বলে না, আমি বাচ্চা কাচ্চা লয়ে জামাই ছাড়া কিভাবে বাঁচবো আমি? তালাক হলো কিভাবে? আপনি শরীয়তকে সহজ করেন। নবীজির সাথে ঝগড়া শুরু করে দিয়েছে মহিলা সাহাবী। আমার স্বামী এটা বলছে, তাতে আমার 3 তালাক হয়ে গেছে, সংসার শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের প্রচলিত মাসাইলের উপরে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মহিলা যখন যায় তখন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, আপনি আমার সমাধান সহজ করে দিলেন না, আমি আমার আল্লাহর কাছ থেকে সমাধান আদায় করে নিব। এই কথা বইলা গেছে, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী ইযনা হ্যাঁ ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে শিকায়ত করে ফেলেছে। তো কোরআনে কারীমের সমাধান বের হয়ে গেছে। মাসাইল তো কোরআন ছাড়া হবে না,
প্রচলিত বিষয় দিয়ে মাসআলার সমাধান হয় না। এরকম বহু প্রচলিত বিষয় সামনে আসবে যেগুলোর সমাধানের জন্য কোরআন দরকার হবে। বিজ্ঞান বাট্টা খাইলেও একটা মাসআলার সমাধান করতে পারবে না।